শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় সমৃদ্ধ হয়ে আমিও অনেক অনেক ভালো আছি। আজ আবার চলে এসেছি আপনাদের সামনে একটা পৌরাণিক কাহিনী নিয়ে। কাহিনী শুরুর পূর্বে প্রতিদিনের মতো সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ করছি, আপনারা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যান। আর পুরনো বন্ধুদের কাছে প্রকাশ করছি আমার আন্তরিক ভালোবাসা আর কৃতজ্ঞতা আমার পাশে এতদিন ধরে থেকে আমাকে উৎসাহ বর্ধন করার জন্য। আসুন শুরু করি। অমাবস্যার সেই রাতে আকাশ যেন আগুনের শিখায় ফেটে পড়ছিল। দূর থেকে শোনা যাচ্ছিল নরসিংহের গর্জন, আর বাতাসের বুকে যেন ঝড়ের ক্রোধ নৃত্য করছিল। কাশীর মহাশ্মশানে তখন মহাদেবের একাকী ধ্যান ভঙ্গ করল এক বজ্রনাদ। ওং রুদ্রায় নমঃ। সমস্ত দিগন্ত কাঁপিয়ে সেই গম্ভীর স্বর ধ্বনিত হলো, যেন স্বয়ং মহাপ্রলয় এসে দাঁড়িয়েছে। আলো অন্ধকারের মধ্যে গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন এক মহাযোগী। তাঁর শরীর চন্দনের প্রলাপে ঢাকা, ললাটে ত্রিনয়ন জ্বলজ্বল করছে, আর কণ্ঠে অগ্নির মতো দীপ্ত এক অভিশাপ। হনুমান, তুমি যদি আমার উপাসনা না করো, তবে আমার অভিশাপে তোমার সমস্ত শক্তি বিলীন হয়ে যাবে। এই বাক্য শুনেই হিমালয়ের শ্বেত শৃঙ্গ থেকে উঠে দাঁড়ালেন বায়ুপুত্র। তার লাল নয়নে আগুন জ্বলছে, যেন স্বয়ং মৃত্যুদূত এসে উপস্থিত হয়েছেন। তিনি ধীর পথে এগিয়ে এলেন। তাঁর পরিধানে সিঁদুরের ছাপ, হাতে বজ্রমুষ্টি, কপালে এক অগ্নিশিখার মতো দীপ্ত টিক্কা। তিনি সামনে এসে দাঁড়ালেন। মহাদেবের চোখে চোখ রেখে বললেন, হে মহাকাল, আমি তোমার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু তোমার উপাসনা করতে পারবো না। সেই মুহূর্তে প্রকৃতি স্তব্ধ হয়ে গেল। এই সিদ্ধান্তের কারণ কি? কেন হনুমান মহাদেবের উপাসনা প্রত্যাখ্যান করলেন? সেই উত্তরের সন্ধানেই শুরু হলো আমার আজকের এই মহাকাব্যিক যাত্রা, যেখানে জড়িয়ে আছে দেবতাদের ষড়যন্ত্র, রামের আদেশ এবং এক ভয়ঙ্কর শপথ, যা হনুমানকে এক ভয়াবহ নিয়তির দিকে ঠেলে দেবে। সকল দর্শক শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, বন্ধুরা কেউ স্কিপ করবেন না। সামনে আসছে অনেক রোমাঞ্চিত, অনেক শিহরণ জাগানো কাহিনী। স্কিপ করলে অনেক অনেক কিছু মিস করে যাবেন। আসুন মূল কাহিনীর দিকে দৃষ্টিপাত করি। কাশীর শ্মশানে তখন নিস্তব্ধতা। শিবের তিনটি নয়ন যেন জ্বলতে থাকা তিনটি সূর্য। তাঁদের তেজে চারিদিকের গঙ্গার জলও উথাল পাথাল হয়ে উঠেছে। তাঁর গর্জনে কৈলাস পর্যন্ত কেঁপে উঠল। দেবতারা পর্যন্ত অনুভব করলেন এক অদ্ভুত শিহরণ। হনুমান, তুমি কি জানো তুমি কি বললে? মহাদেবের কণ্ঠে অনল। তার ত্রিশূল শূন্যে উঠল, এবং সেই মুহূর্তেই দিগন্ত জোড়া এক বজ্রপাতের মতো তাঁর তেজ ছড়িয়ে পড়ল। হনুমান কণামাত্র বিচলিত হলেন না। তিনি স্থির দৃষ্টিতে মহাদেবের দিকে তাকিয়ে বললেন, হে দেবাদিদেব, আমি তোমাকে প্রণাম জানাই।
তুমি সৃষ্টির নৃত্যের নায়ক, তুমি বিনাশের প্রলয়ঙ্কর, কিন্তু আমি কেবল এক প্রভুরই উপাসনা করতে পারি, আর তিনি আমার প্রভু শ্রীরাম। এই কথা শুনেই চারিদিকে যেন এক বিস্ময়ের ঢেউ বয়ে গেল। দেবলোক পর্যন্ত আলোড়িত হয়ে উঠল। ইন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু পর্যন্ত এই সংকল্পের কথা শুনে বিস্মিত হলেন, কিন্তু মহাদেব নীরব রইলেন না। তাঁর চক্ষুদ্বয় তখন রুদ্র তাণ্ডবের নীলাভ অগ্নিশিখায় জ্বলছে। তুমি কি জানো হনুমান, আমি শ্রীরামের আরাধ্য দেবতা? যাকে তুমি প্রভু বলছো তিনি আমারই উপাসনা করেন। তবে তুমি কিভাবে আমাকে উপেক্ষা করতে পারো? হনুমান তখনও স্থির। তাঁর হৃদয় ভক্তির আগুন জ্বলছে, কিন্তু মুখে এক রাস ধ্রুব সংকল্পের দৃঢ়তা। হে মহাকাল, তুমি যদি শ্রীরামের আরাধ্য হও তবে আমার উপাসনাও তোমার মধ্যেই নিহিত। কিন্তু আমি যদি সরাসরি তোমার উপাসনা করি তবে তা হবে প্রভুর প্রতি আমার অটল ভক্তির অপমান। এই কথায় মহাদেবের চোখে এক মুহূর্তের জন্য প্রসন্নতার আভাস এলো, কিন্তু সেটাই মুহূর্তে আবার রুদ্র রূপ ধারণ করল। তাহলে তুমি আমার আশীর্বাদ থেকেও বঞ্চিত হবে হনুমান। সেই মুহূর্তে দেবলোকে আলোড়ন সৃষ্টি হলো। দেবর্ষি নারদ, গরুড়, ব্রহ্মার অনুসারীরা হতবাক হয়ে গেলেন। হনুমান যদি মহাদেবের আশীর্বাদ না নেন তবে তাঁর শক্তি কি কমে যাবে? তবে কি তিনি অনস্ত্র? কিন্তু হনুমান মৃদু হাসলেন। আমি আশীর্বাদ চাই না প্রভু, আমি কেবল শ্রীরামের চরণতলে শরণ চাই। এই কথা শুনে মহাদেব তাঁর ত্রিশূল উঁচিয়ে বললেন, তবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি হনুমান। তুমি যদি আমার উপাসনা প্রত্যাখ্যান করো তবে একদিন তোমার সমস্ত শক্তি তুমি হারাবে, তোমার স্মৃতি থাকবে না, তোমার পরিচয় বিলীন হয়ে যাবে, আর তুমি ভুলে যাবে তুমি কে। হনুমান তখনও নতজানু হলেন না। তিনি শুধু একবার চোখ বন্ধ করে বললেন, যদি সেই দিন আসে তবে শ্রীরামই আমার পরিচয় পুনরুদ্ধার করবেন। এই কথা বলে তিনি ধীরে ধীরে গঙ্গার তীর ছেড়ে চলতে লাগলেন, আর শ্মশানের শিখাগুলি একে একে নিভে যেতে লাগলো, যেন মহাকালের সমস্ত রুদ্রতা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেল। এখন কাহিনী মোড় নেবে হনুমানের এই অভিশাপের পরিণতি ও দেবতাদের প্রতিক্রিয়ার দিকে। আপনারা কি চান আমি পরবর্তী অধ্যায়ে হনুমানের এই শপথের কারণ আরও গভীরভাবে তুলে ধরি? আমার মনে হয় পুরো কাহিনীটিকে আমি দুইটি খণ্ডে আপনাদের কাছে প্রকাশ করি, তাহলে সেটাই ভালো হবে। আজকের এই কাহিনীটিকে প্রথম পর্ব হিসেবে আপনারা জেনে রাখুন। আগামী পর্বে এই কাহিনীর শেষাংশ আমি প্রকাশ করব। আমার সঙ্গে এতক্ষণ থেকে এই কাহিনীর ভিডিও দেখা এবং কাহিনী শোনার জন্য আমার সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা আর ভালোবাসা জানাই। চোখ রাখুন আগামী দিনের
এই কাহিনীর শেষ অংশ জানার জন্য। পরিশেষে সকল বন্ধুদেরকে অনুরোধ করছি, আমার আজকের এই কাহিনী আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর সব শেষে রোজকার মতো বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। ধন্যবাদ বন্ধুরা।